আধুনিক গানের অনুষ্ঠান। পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। নমস্কার, সুপ্রভাত। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান, আধুনিক গানের অনুষ্ঠান। বাংলা হিন্দি নানা রকম গানের সমন্বয়ে এবং সেকাল একাল নানা রকম কালের সমন্বয়ে যে গানগুলো বিভিন্ন সময় একেবারে সুপার ডুপার হিট এবং আমাদের মন জুড়ে রয়েছে, তেমনই কিছু গানের সম্ভার নিয়ে আমাদের এই অনুষ্ঠান শুরু করি সকালের। আর তেমন একটি দিনে আমরা রয়েছি আবারও আধুনিক গানের অনুষ্ঠান নিয়ে। তবে আজকে আমাদের সঙ্গে যে শিল্পী রয়েছেন, এই শিল্পী কিন্তু আজকে যিনি আছেন আমাদের তো পরিচিত এবং প্রিয় শিল্পী বটেই। আপনাদের অনুরোধে আজকে শিল্পী আবার এই গানের অনুষ্ঠানে রয়েছেন। আর একটা কথা বলি, দেখুন, প্রত্যেকটা দিন আমাদের কাছে যেমন বিশেষ দিন হয়ে ওঠে, বিশেষভাবে আমরা দিন শুরু করি, প্রত্যেকটা দিনে কিন্তু আমরা অনেক স্বপ্ন দেখি। মনে হয় যেন না লেখা না দেখা এমন কিছু বিষয় অবলম্বন করে আমাদের দিনের শুরুটা হয়। কামনা একটাই, খুব ভালো কাটুক দিন। তেমনই শুভকামনা জানিয়ে গানে গানে আমাদের আরেকটি সুরেলা সকাল নিয়ে আমরা এগিয়ে চলব। সঙ্গে তো আপনারা রয়েছেন। প্রথমেই স্বাগত জানাবো আপনাদের প্রিয় শিল্পী, আপনাদের অনুরোধে যিনি রয়েছেন আমাদের সঙ্গে আজ, সংযুক্তা দে। অনেক স্বাগত, সুপ্রভাত। সুপ্রভাত। আসবো তোমার কাছে, শুনবো অনেক গান আজ। সঙ্গে স্বাগত জানাবো আমাদের যন্ত্রসঙ্গীতে যারা রয়েছেন, যারা প্রত্যেকটি গানকে খুব সুন্দর করে সাজিয়ে তোলেন তাদের যন্ত্রানুষঙ্গ দ্বারা। প্রত্যেককে স্বাগত। অভিজিৎদা কিবোর্ডে, মৃগাঙ্কদা তবলায়, বিক্রমদা রয়েছেন অক্টোপ্যাডে। এছাড়া শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর পুরো টিমকে সুপ্রভাত স্বাগত জানাবো, যাদের দৌলতে এই অনুষ্ঠান এত সুন্দর করে সেজে ওঠে এবং আপনারা ঘরে বসে এই অনুষ্ঠানকে উপভোগ করতে পারেন। সর্বোপরি আপনারা চলুন আরও একবার স্বাগত জানিয়ে আপনাদেরকে সঙ্গে করে নিয়ে গানে গানে আধুনিক গানের অনুষ্ঠানে আজকের সকালটা শুরু করি। ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। আমার দু চোখে চোখ রেখে দেখো, বাজে কি বাজে না মনোবিনা। ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। দেখো তো চিনতে পারো কিনা। পটভূমিকায় শহীদ মিনার, নগর
প্রত্যেকের আইকন যিনি, লতাজির গান দিয়ে সকালটা শুরু করলো আজকে সংযুক্তা দি। এবং এই গানের কম্পোজিশন যিনি করেছিলেন ভূপেন হাজারিকা। আর কত সুন্দর লেখা দেখো গানের কথা, অসাধারণ অসাধারণ। শিবদাস ব্যানার্জির লেখা অসাধারণ গানের কথা, মানে প্রত্যেকটা মিলে 1980s একটা নতুন করে একটা ইতিহাস রচনা করেছিল এই গান। 1984 সম্ভবত রিলিজ করেছে এই গানটি। মানে কত সুন্দর, সকালের যাত্রাটা বেশ সুন্দর হয়েছে। না মানে আমি এই প্রশ্নটা তো তোমাকেই করলাম যে ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। আমি এটা তোমায় অলকা, তোমাকে আমি এই প্রশ্নটা দিয়ে অনুষ্ঠান আজকে শুরু করলাম, কারণ আমি জানি আজকে একটু মজার একটা সময় কাটাবো আমরা, বেশ আনন্দ করে একটু মজার কথা বলে। তো তোমার দিকে ছুঁড়ে দিলাম, তুমি কি চিনতে পারছো আমায়? 100%। মানে তুমি আসা মানে হই হই করতে করতে একটা সকাল কাটবে, এটা কিন্তু থাকেই। আচ্ছা হ্যাঁ, আজকে কে আসছে আমি ভাবছিলাম তোমার কথা যখন শুনলাম তুমি আসছো, বেশ জানি যে সকালটা এমন করেই যাবে আমাদের। আর আমি আজকে ভীষণ খুশি, কারণ যারা আমাদের চ্যানেলের রেগুলার দর্শক তারা তো জানেন যে আমি গত সপ্তাহতেই গান করে গিয়েছি। তো আমাকে যখন ফোন কল ছিল যে প্রচুর রিকোয়েস্ট আছে আধুনিক গান আবার করবার জন্য, মানে এটা আমার কাছে আমি অনেকটা দায়িত্ব মানে কাঁধে নিয়ে নিলাম। মানে দর্শকরা যদি এমন চায় তাহলে তো আমার কাছে দায়িত্ব অনেক বেড়ে যায় না। তো হ্যাঁ, আমি টেনশনেও আছি সেই জন্য যে এরকম মানে রিপিট করে আসা। তো দর্শকদের অনুরোধে ভীষণ খুশি, থ্যাংক ইউ সো মাচ। সত্যি এটা একটা ভালোবাসার এফেক্ট, ভীষণ দর্শকদের ভালোবাসা মানে অনেকটা দায়িত্ব কাঁধে নেওয়া। তুমি বেড়ে যাওয়া গো, বড্ড দায়িত্ব বেড়ে যাওয়া। যাক, সবার ভালোবাসা এসেছো আজকে সকালটা, কিন্তু অনেক গান শুনবো এবং মন ভালো করে দেবো, মানে সবার এরকম একটা প্রয়াস থাকবে দুজনের। চলো শুনি পরের গান। ঠিক। বেহাগ যদি না যদি না চাষে এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন যদি না এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। তোমার সুরে চলো চলে যাই যেখানেতে আনন্দরা বাজে গো সদা। তোমার সুরের হাতে ধরে চলো চলে যাই যেখানেতে আনন্দরা বাজে গো সদা। কথার ফুলে সুরের ভ্রম যেথায় মিলন সুখে হাসে সেই আসরে তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন যদি না আসে এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। চোখের দেখা যা করে ক্ষতি কিছু না
চোখের দেখা যাক করে ক্ষতি কিছু নাই, স্বপ্ন দেখার নাই সীমানা, দেখে যাব ভালোবাসায় শিখেছে মন, তাই তো শুধুই ভালোবাসে। এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে, বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে। এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে, এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে, এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। আহা, গানে গানে সকালটা যা গড়ছো না তুমি। পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় এই গান মান্নাদ বাবুর কণ্ঠে, মানে মান্নাদের গান মানে সেটা একটা অন্যরকম আবেগ ভরা কণ্ঠ তার, এবং বড্ড কঠিন। দুই পুরুষ সিনেমাতে এই গানটি ব্যবহার হয়েছিল। এবং আমি আপনাদের জন্য বলি, আমরা যখন দুজন আছি, আড্ডা হাসি গান সব মিলে আমরা সকালে এগিয়ে তো চলেছি, তবে আপনাদের জন্য আমন্ত্রণ রইল, আপনারাও আমাদের এই আড্ডায় সামিল হতে পারেন, আপনাদের আবেদন রাখতে পারেন পছন্দের গানেরও। ঠিক, চলুন পরের গানে যাই। মিলিয়ে মিশিয়ে ভাবনা চিন্তা করেছি, মানে যেহেতু মানে তোমার আধুনিক গান, তো আধুনিক গানে অনেকের অনেক রকমের ইচ্ছে থাকে শোনার, তো সেই জন্য চেষ্টা করছি সবটা মিলিয়ে মিশিয়ে গাওয়ার। আচ্ছা, তো তেমনই একটা গান চেষ্টা করি। কোন শিল্পীর গাইছো? এর আগেও পুরুষ কণ্ঠের গানই গাইলাম, মান্নাদের গান গাইলাম। এরপর মানে এর চেয়ে প্রিয় আর শিল্পী হয় না আমার কাছে, কিশোর কুমারের একটা গান গাই। বাহ, শুনি। আসলে কি বলতো, মানে গানের ক্ষেত্রে না এই যে মেল ফিমেল যে ভার্সন তাদের কণ্ঠ ব্যবহার হয়েছে, আমার মনে হয় এটা না রাখাই ভালো। গান মানে গান, সবার উপরে শিল্পী সত্তা। তুমি দেখবে যে এখন ম্যাক্সিমাম মানে মেয়েরা তো ছেলেদের গান গাইছেও, ছেলেরাও কিন্তু মানে মেয়েদের গলার গান গাইছে। তো আমার মনে হয় সুর যেটা ভালো লাগবে সেটাই তো গাইবো, তাই না? সুর ওটাই হলো মূল কথা, তাই তো মন ছুঁয়ে যায়। আর আধুনিক গানের ক্ষেত্রে তোমাকে আমার মনে হয়, এটা আমার মত, সেটা হলো যদি গ্রামারটাকে জানতে হয় তাহলে লতা মঙ্গেশকর, সলিল চৌধুরী, মান্না দে, এইটা ছাড়া তো আধুনিক গানের গ্রামারই শেখা হবে না। তো এই জায়গাটা তো ঢুকতেই হবে, কিছু করার নেই। আর যদি কিছু গড গিফটেড থাকে যুগ যুগ ধরে, মানে সেটা হলো কিশোর কুমার। মানে সঙ্গীত জগতের মূল যে বিম্ব, যার উপরে দাঁড়িয়ে, সেক্ষেত্রে কিন্তু এই শিল্পীদের কথাই মনে পড়ে প্রথমে, না? একদম একদম তাই। চলো যাই। হ্যাঁ, চেয়েছি যা চেয়েছি যারে আমি, গিয়েছি সরে সরে, গিয়েছি সরে সরে, বেদনার কোন আধারে চেয়েছি যারে আমি, গিয়েছি সরে সরে, গিয়েছে সরে সরে, বেদনার কোন আধারে চেয়েছি যারে আমি।
ফুরাতে ফুরাতে রাত শেষ হয়ে যাবে, তবু জানি না আমি ভোর হবে কি না হবে। ফুরাতে ফুরাতে রাত শেষ হয়ে যাবে, তবু জানি না আমি ভোর হবে কি না হবে। বলো না সুখের কথা, মনে আমার লাগে ব্যথা। বলো না সুখের কথা, মনে আমার লাগে ব্যথা। চোখে জল আসে নেমে ভালোবাসারও নামে, জাগে রাত একা বাসরে চেয়েছি যারে আমি। গিয়েছে সরে সরে, গিয়েছে সরে সরে, বেদনার কোন আধারে চেয়েছি যারে আমি। এই গানগুলো না আমাদের সবার শুধু কানেই নয়, একেবারে মনে বসে আছে। এত বারবার গানগুলো শুনেছি, তবুও গানগুলো ভীষণ ভালো লাগে শুনতে। তার কারণ সেই যে সময়টা, এই যে 70s 80s 1970s 80s, এই যে সময় একেবারে অন্যরকম একটা বিষয় কাজ করতো মিউজিক ইন্ডাস্ট্রিতে। মানে একটা গান তৈরির পিছনে কত গুণী মানুষ ছিলেন, এবং মুকুল দত্তের, প্রত্যেকে- হ্যাঁ, হ্যাঁ, মুকুল দত্তের ওয়ার্ডিংস গুলো মানে অসাধারণ কথা। মানে দেখো, সত্যিই তাই। এবং যদি আমরা বলি যে এই যে সিনেমাগুলো, মানে একটা হয় না যে গান শুনতে শুনতে সিকোয়েন্সটা ভেসে আসে। প্রার্থনা ছবিতে ইউজ হয়েছিল, ব্যবহার হয়েছিল এই গানের। এবং মৌসুমী চ্যাটার্জি, অমল পালেকার যারা অভিনয় করেছিলেন, প্রত্যেকেই দিকপাল ব্যক্তিত্ব তাদের নিজ নিজ স্থানে। যারা অভিনয় করছেন, যারা গান করছেন, সুরকার গীতিকার থেকে শুরু করে খুব সুন্দরভাবে সেজে ওঠা একটি গান। একদম হ্যাঁ, একদম তাই তো আমাদের এই গানগুলো কোনোদিনও পুরনো হয় না। ঠিক, সত্যি তাই। দেখো মানে আমি কোনো গানকে ছোট করছি না, স্টিল এটা তো একটা বাস্তব। দেখো এখন তো কত গান, আসলে না প্রচুর গান এখন, যার জন্য কোথাও আসছে ভেসে চলে যাচ্ছে। আর এই মানে স্বর্ণযুগের গানগুলো দেখো সিলেক্টেড, এবং পুরনো হওয়ার তো কোনো প্রশ্নই নেই, তাই না? একেবারে। এবং সেই সময়ের যে সুর এবং মিউজিক কম্পোজিশন যা ছিল, সেগুলোকেই কিন্তু নানা রকম এদিক ওদিক করে ভেঙে চুরে নতুন নতুন কিছু তৈরি করছে এই জেনারেশন, বলতে তাই পারি। তো তাই তো হ্যাঁ, এবং সব কিছু নেওয়া যদি বলি, সেই সম্ভার কিন্তু ওই সময় স্বর্ণযুগে রয়েছে লুকিয়ে। এখন বহু গান দেখবে এরকম সৃষ্টি হচ্ছে যে ওখানে একটা সাইন লাইন নিয়ে তারপর গানের বাকি লাইনগুলো চয়ন করছে, তো এরকমও অনেক কিছু চলছে। আমি সেটা বলছি না, অবশ্যই এখন তো সবকিছুই বেড়েছে, শিল্পী বেড়ে গিয়েছে, সবটাই। হ্যাঁ, তবে এই সময়টা তো এই সময়টা ঠিক, এই জন্য তো আমরা বলি কালজয়ী গান। কালজয়ী সময় চলে গেছে, দিন চলে গেছে, কিন্তু সেই যে ফ্লেভারটা আমাদের মনে একইভাবে, দেখো মানে মানুষের মন ছুঁয়ে যাওয়া ফ্লেভার। এবং শুধু মনে হয় না এই জেনারেশন বা এই প্রজন্ম বলে বা আমরা ভালোবাসি বলে, আগামী দিনেও কিন্তু এইভাবেই জনপ্রিয়তা লাভ করে কিভাবে জনপ্রিয়তা থাকবে। হ্যাঁ, পরের গানে যাব। কি শোনাবে? কোন শিল্পীর গান শোনাচ্ছে এবার? এবার লতাজির একটা গান শোনাচ্ছি, সলিল চৌধুরী কম্পোজিশন, একটু শোনাই। মানে তোমার মানে টেস্ট আমি দেখছিলাম গানের। মানে আমরা শুধু এখানে নই, বরং বলা ভালো, যখন আমরা জাস্ট মেকআপ রুমে বসে দুজনে মিলে তখন শুনছিলাম যে তুমি যে গানগুলো শুনছিলে, ভাবছিলাম আজকে কিন্তু সকালটা অন্যরকম হতেই চলেছে, নানা রকম গানের সম্ভারে। এবং প্রত্যেকটি গান বারবার শুনেও আমাদের কান ক্লান্ত হয় না, বরং বলে যে আরো শুনি গানগুলো। তাই তো তাই তো শুনি, চেষ্টা করি। হ্যাঁ, চেষ্টা করছি, চল। বুঝবে না
যে মনের ব্যথা। বুঝবে না কেউ, বুঝবে না কি যে মনের ব্যথা। অন্ধকারে অন্তরে থাকে যে শোনা, সবাই জানে তারে কথা। বুঝবে না কেউ, বুঝবে না কি যে মনের কথা। অন্ধকারে অন্তরে থাকে যে শোনা, সবারই জানে তারে কথা। বুঝবে না কেউ, বুঝবে না কি যে মনের ব্যথা। যদি এমন হতো যত বেদনা বীজেরই মতো করে যেত গোবনা। যদি এমন হতো যত বেদনা বীজেরই মতো করে যেত গোবনা। লালে লালে ফুলে ফুলে ভরে যেত গান, দূর থেকে দেখে তারে যেত গোচেনা। খুঁজবে না কেউ, খুঁজবে না মনের গভীরতা। অন্ধকারে অন্তরে থাকে যে শোনা, সবাই জানে তারে কথা। বুঝবে না কেউ, বুঝবে না কি যে মনের ব্যথা। আমি তোমায় কোনো দোষ দেব না, আমারই মতো করে জলতাব না। আমি তোমায় কোনো দোষ দেব না, আমারই মতো জল তাও চাব না। বোঝা না বোঝার আলো ছায়া কেন না, চেনা হয়ে চিরদিনই রব অচেনা। মুছবে না কেউ, মুছবে না ভিজে চোখের পাতা। অন্ধকারে অন্তরে থাকে যে শোনা, সবাই জানে তারে কথা। বুঝবে না কেউ, বুঝবে না কি যে মনের ব্যথা। বাহ, গানে গানে ভরে উঠেছে সকাল একেবারে। আমরা রয়েছি এই প্রান্তে, আপনারা রয়েছেন ঠিক ওপারেই। তাই বলি
সঙ্গে থাকুন, নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতির ওপারে ফিরে আসছি, সবাইকে সঙ্গে নিয়ে, কোথাও যাবেন না। বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন আজকের আধুনিক গানের অনুষ্ঠান। আর সত্যি বলতে কি, এই সময়টা আমাদের একেবারে জমজমাটভাবে সকাল কাটছে, বিভিন্ন সময়ের গান শুনছি আমরা। আর মনের ভালো লাগা দিয়ে যদি সকালটা শুরু হয়, দিনটা কিন্তু খুব ভালো যায়। তেমনই বেশ মন ভালো করা গান আমাদের যিনি শোনাচ্ছেন, আপনাদের অনুরোধে আসা আপনাদের প্রিয় শিল্পী সংযুক্তা আদি। আমরা আবার গানে যাব। কি গান শোনাবে এবার আমাদের? হ্যাঁ, এবার একটু এখনকার কম্পোজিশনে আসি। হ্যাঁ, সৌমিতাদির একটা গান গাই, চেষ্টা করি। বেশ, শুনি। খুব পছন্দের শিল্পী আমার। হ্যাঁ, ভীষণ ভীষণ। চল। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি না, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চায়। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি না, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চায়। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে। ঝরা পাতা উড়ে তাকে ছুঁয়ে বলে যা যা রে, এখানে বড়ই ফিকে সব তুই যা যা যা। তাই সে যায় ছুটে বেড়ায় ধূসর প্রান্তরে, মেঘের গায়ে হাত বোলায় রংধনুকে চায়। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে।
সব গান শুনতে থাকলে সকালটা একেবারে মন ভালো হয়ে যায়, আর এনার্জি লেভেলটাও যেন অনেক অনেক বেড়ে যায়। রয়েছেন বন্ধু, নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ নমস্কার, শুভ সকাল অলকনন্দী। শুভ সকাল, কে বলছেন? সিটিভি নেকেটি প্লাসে বিন্নম নিবেদন আধুনিক গানের অনুষ্ঠান, যে অনুষ্ঠানে আজ পেয়েছি আমার অত্যন্ত প্রিয় পছন্দের গুরুশিল্পী সঞ্জীপ্ত ম্যাডামকে। আচ্ছা, তিলকদা বলছেন। শিল্পী, ধন্যবাদ। আমি হুগলির উত্তমা থেকে তিলক পাড়ি বলছি। দীর্ঘ 1 মাসও বেশি আজকে এই লাইনটা পেয়ে খুব খুশি হচ্ছি। কেমন আছেন? জানি কি কারণে লাইন পায় না, যাই হোক আজ পেলাম, খুব ভালো লাগছে। সঞ্জীপ্ত ম্যাডাম নমস্কার। নমস্কার নমস্কার, সুপ্রভাত। কেমন আছো বলো? খুবই ভালো আছি, আজকে আসতেই হলো। তা অনেকদিন পর ভালো লাগছে গান শুনে। আজ কিন্তু উষা উত্তমজির জন্মদিন, ঠিক জানি না আজকে ওনার জন্মদিন। আর একজন হচ্ছে কামাল হোসেনজি, উনি সুন্দর অভিনয় করেছিলেন। এক দুটি কেলে ছবিতে লতাজি গিয়েছিলেন তেরে মেরে বিচ মে ক্যাসে বন্ধন। আর উষা উত্তমজির যদি কোনো গান এই মুহূর্তে মনে পড়ে, উড়ি উড়ি বাবা বা আমি কলকাতা রসগোল্লা। আর সামনে তো শিল্প বসুর জন্মদিন চলে আসছে, তাই মনের দুয়ার খুলে অনেকগুলো বললাম, একটা অন্তত পরিবেশন করলে খুব খুশি হবো। সঞ্জিত ম্যাডাম খুব ভালো থাকবেন, অনেকদিন পর কথা আবার। ধন্যবাদ, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। এই জন্যই আমরা বলি যে আপনারা জুড়ে আছেন বলে আমাদের অনুষ্ঠানে জানা হয়তো অনেক কিছু, তাই না বলো? কত কিছু আমরা জানতে পারি, মানে আমার মনে হয় যে সবটা তো দেখে আসা হয় না, আর রিকোয়েস্ট এলে না একটু মনে হয় যে চলো তাহলে এই গানটা করা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, এবং এটা প্রয়োজন আছে, জানো তো, মানে দর্শক যখন ফোন করে একটা অনুরোধ রাখেন না, নতুন নতুন কিছু মানে লিস্টেও যোগ হয়। মানে যারা শিল্পী থাকেন তারা নির্দিষ্ট একটা ভেবে আসেন ঠিকই, কিন্তু তবুও এই যে আপনাদের কাছ থেকে শোনা অনুরোধগুলো তখন আবার নতুন করে একটা অন্যরকম ভাবনা কিন্তু তৈরি হয়, যে কারণে চলুন প্রত্যেকটা দিন সুন্দর করে সেজে ওঠে। যেমন আজকেও রয়েছে আপনাদের প্রিয় শিল্পী, আপনার পছন্দের গান শোনাচ্ছেন কি না অবশ্যই সঙ্গে থাকতে হবে শেষ পর্যন্ত। দেখাই যাক, পরের গানে যাই। হ্যাঁ, আবার একটা পুরুষ কণ্ঠের গান শোনাই। কোন শিল্পীর গান শোনাচ্ছ? কুমার শানু, যার গান শুনে মানে কি বলবো, মানে শুনলেই যেন মনে হয়, হ্যাঁ শুনলেই মনে হয় প্রেম প্রেম পাচ্ছে। এটা বেশ বলেছো, একদম। মানে আর আমি তোমায় বলি, মানে কুমার শানু চলতে থাকলে মানে এরকম হয় যে সারাটা দিনই চলছে। মানে আমি তোমায় বলি, রবীন্দ্রনাথের গান যখন বাড়িতে চলে, মানে সেই শ্রাবণীদির ইয়ে যখন চালাই, মানে তোমার কন্টিনিউ, মানে দিদি মানে অনেক গান হয় না, জুক বক্স যেগুলো হয়, অনেক গান সারাদিন, মানে কখন মনে হয় যে ও বাবা সারাদিন চলে গেল, গান শুনেই যাচ্ছি দিদি, এরকম। আর আধুনিক গান যখন কুমার শানু যখন শুনি, সারাদিন চলে যায়, শুনতেই থাকি শুনতেই থাকি। ওই যে বলে তুমি, মানে প্রেমময় তো আমাদের মনটাও কিন্তু তেমন। যখন রোমান্টিক একের পর এক গান শুনে আমরা কেন, আপামর জনতা মুগ্ধ হয়েছেন, আপামর জনতা প্রেমে পড়েছেন নতুন করে। তাদের গানের এমনই সেই বিষয়টা রয়েছে ভেতরে। 90s নিয়ে কোনো কথা হবে না। আজকে রিন্টুকে খুব মিস করছি। হ্যাঁ, ও 90s ফেভারিট, ও থাকলে একের পর এক রিকোয়েস্ট ওখান থেকেই আসতো। চলো চলো। এত ভালোবাসো, কেন তুমি আমাকে যে এত ভালোবাসো, আমারও যে মন আছে কেন বোঝো না, আমারও যে মন আছে কেন বোঝো না, কেন তুমি আমাকে যে এত ভালোবাসো, কেন তুমি আমাকে যে এত ভালোবাসো, আমারও যে মন আছে কেন বোঝো না, আমারও যে মন আছে কেন বোঝো না, কেন তুমি আমাকে যে এত ভালোবাসো, কেন তুমি আমাকে যে এত ভালোবাসো।
এত ভালোবাসো। এটা দর্শককে বললাম, আচ্ছা, কারণ যেহেতু ভালোবাসার ডাকে আসা, তাই প্রশ্ন করলাম কেন তুমি আমাকে যে এত ভালোবাসো। আচ্ছা, মানে গানের ফাঁকে তুমি এত সুন্দর কথাটাও তার জন্য প্রেজেন্ট করে দিলে। একদম। প্রথম গানটা যেহেতু তোমাকে বলেছিলাম, ডেডিকেট করেছিলাম, অনেকদিন পর দেখা হয়েছে, তাই বললাম বলো তো চিনতে পারো কিনা। না, কিছু তো একটা চেঞ্জ আমি বুঝতে পারছি, আমি বলবো পরে। তবে রয়েছেন এই মুহূর্তে কোনো দর্শক বন্ধু, শুনবো একটু। নমস্কার, সুপ্রভাত। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং, কে বলছেন? আমি অর্ধেন্দু শেখর পালিত বলছি, শিলচর থেকে। বলুন। আমি সংযুক্তাদির কাছে একটা রফি সাহেবের গান শুনতে চাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি এর পরের হাফে শোনাবো, আমি একটা দেখে নেব। নিশ্চয়ই মোহাম্মদ রফি, এইগুলো না হলে তো আবার হিন্দি গানেও ঢোকা যাবে না। তাহলে হ্যাঁ, ঠিক আছে, মোহাম্মদ রফি গাইবো, পরের হাফে গাইবো একটা। সঙ্গে থাকুন আপনি। হ্যাঁ, অনেক ধন্যবাদ। এই যে অনুরোধগুলো আসে, প্রত্যেকটি গান যারা ওই সময় গেয়ে গেছেন, আজকের সময় দাঁড়িয়ে আমরা গানগুলোকে এত ভালোবাসি, স্বাভাবিক এই শিল্পীদের কথা আসাটা খুব স্বাভাবিক। আর তুমি যে বলছিলে না রোমান্টিক, তুমি দেখো এর আগে কিন্তু উড়ি উড়ি বাবার রিকোয়েস্ট ছিল, তো দেখো আমি না গানটা স্টেজে গাইতে খুব ভালোবাসি, আমি ওই করে গেয়ে দিই, কিন্তু আমি জানি না সকালের অনুষ্ঠানে বকা পড়বে কিনা যে এই এত তুই মানে লোক এক্ষুনি এতটা নাচবে না। যাই হোক, তবে হ্যাঁ, বিকেলের অনুষ্ঠানে আমি বলছি, আমি যদি সকালে নাও গেয়ে থাকি, বিকেলে অনুষ্ঠান আছে, আমি লাইভ যাব, তো প্রত্যেকে প্লিজ দেখবেন, গানটা কিন্তু থাকবে। হ্যাঁ, একেবারে, মানে সময়ের সাথে সাথে মনের যে মুড সেটা কিন্তু চেঞ্জ হতে থাকে। সেটাই, এই কারণে এই শুরুটা যেমন হোক, একেবারে শেষের দিকে এই হই হই করা গানগুলো কিন্তু সাধারণত হয়ে থাকে না। তো চলুন পরের গানে যাব। পরের গান একটুখানি ডি বর্মন যাই, কারণ এটা না গেলে তো সাবজেক্টই মানে শেষই করতে পারবো না, তাই না? তো অবশ্যই। আর আমি নিজেই এখন গাইতে গাইতে ভাবছি, ওমা আমি এতগুলো গান গেয়ে ফেলেছি, আশাজিতে ঢুকিনি এখনো, এটা কি করে হয়? মানে এখন সিলেক্ট করলাম যে না, চলো এটা তো ভুল হচ্ছে, চলো 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 আশাজিতে ঢুকে যাই। তো চলো যাই এমন একটা গানে। আরো আছে, আমরা লম্বা সময় শুনবো এক এক করে গান। ঠিক ঠিক ঠিক, চলো শুনি। যাবো না ভেবে ভেবে, হারে যাওয়া তো হলো না, আরে পাবো কি পাবো না ভেবে ভেবে, কিছু পাবো তো হলো না, যাবো কি যাবো না ভেবে ভেবে, হারে যাওয়া তো হলো না,
বাহ বাহ বাহ, ক্যা বাত। হ্যাঁ, মানে একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে। তাই তো দেখছি এবং শুনছিও তোমাকে। গৌরীপ্রসন্ন মজুমদারের মানে তিনি ছিলেন গীতিকার এই গানের, এবং আর ডি বর্মন, আশাজির যখনই একই সাথে যে কেমিস্ট্রিটা, হাস্কি ভয়েস, বিভিন্ন টোনের ইউজ, এগুলো কিন্তু আমাদের মুগ্ধ করেছে বারবার। বন্ধু রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি নদিয়া মদনপুর থেকে শঙ্কর রায় বলছি। বলুন। সংযুক্তাদি আজকে সকালটা সত্যি ভরিয়ে তুলেছে আমাদের দর্শক শ্রোতাদের। আর আমি একটা অনুরোধ করতে চাইছি, যে অনুরোধটা হচ্ছে নির্মলা মিশ্রের এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না, এই গানটা যদি একটু গাইতে পারেন খুব ভালো লাগবে, সকালটা আরো করে উঠবে। বেশ, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন আপনি। আজকে হ্যাঁ, আমি কিন্তু তোমাদের বলি, আমি দর্শকদের আমি তুমি বলেই সম্বোধন করছি, কারণ তোমরা বড্ড কাছের। তোমরা ছাড়া তো আমরা থাকতেই, মানে আমরা কিছুই না, আমাদের অস্তিত্বই নেই তোমরা ছাড়া। তো যাই হোক, আমি যদি আজকেও না করি, আমি কিন্তু একদম নোট ডাউন করে রাখছি। আর তোমাদের রিকোয়েস্টে যখন এইভাবে ডাক পাচ্ছি, আশা করি আবারও পাবো। আর নির্মলা মিশ্র অবশ্যই পরের বার শোনাবো। আজকে অন্য ট্র্যাকে ঢুকে গেছি, এখন আর ফিরে যাচ্ছি না। একদম এটাই বলছি, মানে বলতে যাচ্ছিলাম, তুমি বলে দিলে। পরে কি শোনাচ্ছে এরপর? একদম একদম। আর এরপর একটি কিশোর কুমারের, আর ডি বর্মন কিশোর কুমার শোনাবো কম্পোজিশন। আর আমি বলি, গতবার যখন এসেছিলাম এক দাদা ফোন করেছিলেন, 7 ভাই চম্পা বলেছিলেন। আমি সব নোট ডাউন রাখছি, আমি পরের অনুষ্ঠানে এমন একটি ঝিনুক, 7 ভাই চম্পা, দুটো গানই শোনাবো, একদম অনস্ক্রিন বললাম আজকে। চলো পরের গানে যাই। সুতরাং অপেক্ষা করতে হবে আপনাদের। হ্যাঁ, এখনের গান শোনাই আপনাদের, শুনুন। আকাশ কেন ডাকে
গানটির কথাও কিন্তু গৌরীপ্রসন্ন মজুমদারেরই লেখা। সময় বলছে একটু থামতে হবে, বিরতির সময় হয়ে গেছে, তাই কেউ কোথাও যাবে না, সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির ওপারে। বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন আধুনিক গানের অনুষ্ঠান, এবং আধুনিক গানের অনুষ্ঠানে আজকে সকাল থেকে আমরা ঘোরাফেরা করছি সেই সমস্ত কালজয়ী গানের যেগুলো 1970, 80 কিংবা 1990-এর দশকের গান। আজকে চলুন আবার শিল্পীর কাছে যাব, শুনবো এবার কোন গান অপেক্ষা করছে। চলুন। আজ আমার ভীষণ প্রিয় একটি মানুষের জন্মদিন। হ্যাঁ, আমার একদম একটু ব্যক্তিগত কথা বলে ফেললাম, তো তাকে উদ্দেশ্য করে একটি গান একটু গাই। বাহ, তার জন্মদিনের উদ্দেশ্য করে। একদম, এর থেকে বোধহয় ভালো উপহার হতে পারে না, গানের মাধ্যমে মনের কথা। হ্যাঁ, আমার পুরো সিটিভিয়ান পরিবার থেকে এই গানটা আজকে উপহার দিলাম। চলো। কি উপহার সাজিয়ে দেব, গান আছে তাই শুনিয়ে যাব, অনন্ত আমারই গান, দুরন্ত আমারই প্রাণ, এই তো উপহার। ওই আকাশের সূর্য তারা ছড়ানো আমারই গান, ওই বাতাসের যাওয়া আশায় জড়ানো আমারই গান, ওই আকাশের সূর্য তারা ছড়ানো আমারই গান, ওই বাতাসের যাওয়া আশায় জড়ানো আমারই গান, সুর আমার সবুজ শাখায় ফুলেরই বাহার, এই তো উপহার। কি উপহার সাজিয়ে দেব, গান আছে তাই শুনিয়ে যাব, অনন্ত আমারই গান, দুরন্ত আমারই প্রাণ, এই তো উপহার। বন্ধু জনের ভালোবাসা ধরানো আমারই গান, স্বপ্ন ভরা চোখের তারায় ঝরানো আমারই গান, বন্ধু জনের ভালোবাসা ধরানো আমারই গান, স্বপ্ন ভরা চোখের তারায় ঝরানো আমারই গান, সুর আমার পরশমণি প্রাণেতে শোভা, এই তো উপহার। কি উপহার সাজিয়ে দেব, গান আছে তাই শুনিয়ে যাব, অনন্ত আমারই গান, দুরন্ত আমারই প্রাণ, এই তো উপহার। বাহ, কি সুন্দর উপহার তোমার। মানে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং অজয় দাসের সুরে কিংবদন্তি শিল্পী কিশোর কুমারজি একটা এরকমই সিকোয়েন্স ছিল, যেখানে জন্মদিনের একটা সিকোয়েন্স, তার উপরে শ্যুট করা একটি গান, তাই তোমার উপহার তার পক্ষ থেকে, তোমার পক্ষ থেকে তাকে। তবে তোমাকে বলি, আমাদের সম্পূর্ণ সিটিভিএন একেডি পরিবারের প্রত্যেকের পক্ষ থেকে তোমার সেই বিশেষ মানুষটিকে অনেক শুভেচ্ছা জানালাম আমরা। থ্যাংক ইউ, খুব ভালো থাকুন তিনি। আসলে সত্যি বলছি, জানো তো, আমার এই মিউজিক্যাল জার্নিতে এই চ্যানেলটি, এই স্টেজটা, আমি বলতে গেলে হয়তো চোখে জল আসবে, এতটা মাইনে রাখে না, মানে এতটা।
একজন কিন্তু হাসিয়ে যাচ্ছে কন্টিনিউ। হ্যাঁ, মানে আমাদের এখানে পেছনে প্রচণ্ড হাসাহাসি চলতে থাকে, আমি এটা বলেই দিচ্ছি। আর মিউজিশিয়ান দাদারা তারা যেমন সাপোর্ট করে, তাদের ছাড়া যেমন গানটা গাইতে পারি না, তারা আছে বলে সবসময় হাসিও আমরা, তাই না বলো? একদম, আমরা হই হই করতে করতে খুব মজার সাথে এই সময়টা কাটাই। বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত। হ্যালো, কে বলছেন? আমি আসানসোল থেকে শারদীয়া কুমার ব্যানার্জি বলছি। বলুন, অনেক স্বাগত আপনাকে। আচ্ছা, আমি শিল্পীর সঙ্গে একটু কথা বলতে চাই। হ্যাঁ, শুনছেন, বলুন। আছি। আচ্ছা, আপনার গান খুব ভালো লাগছে, বিশেষ করে পুরুষ কণ্ঠের গানগুলো যেগুলো করছেন আমার খুব ভালো লাগছে। তো আমার একটা বিশেষ অনুরোধ আছে, একটা হেমন্ত মুখার্জির গান যদি গাইতে পারেন, মুছে যাওয়া দিনগুলি, যদি সম্ভব হয় একটু অন্তত খুব ভালো লাগবে। যদি না হয় তাহলে কি লিখি তোমায়, এই গানটি আমি লতা মঙ্গেশকরের শুনতে চাই। অনেক ধন্যবাদ আপনাকে। মানে সময়টা যেভাবে এগিয়েছে, সময়ের সাথে সাথে আমাদের একটু রিদিমিক গানগুলোতে অলরেডি আমরা ঢুকে পড়েছি, এটাই আমাদের লাস্ট সেগমেন্ট যেহেতু। তবে আজকে কিন্তু সংযুক্তাদি বলেছে যে যা অনুরোধ রয়েছে আপনাদের, কখনো না কখনো নিশ্চয়ই শোনাবেন। আমি তোমায় বলি যে দর্শক বন্ধুর সঙ্গে ছিলে, তুমি একটু স্ক্রল করো সিটিভিএনের পরপর প্রোগ্রামগুলো। আমি তো বললাম গত সপ্তাহতেই এসেছিলাম, আর কি লিখি তোমায় আমি গত সপ্তাহতেই গিয়েছি। হ্যাঁ, তো তুমি ওখানে গেলেই গানটা খুঁজে পাবে। আর মুছে যাওয়া দিন আমার না ঠিক তোলা নেই, কিন্তু আমি ঠিক শোনাবো, শিখে এসে শোনাবো। বেশ, তাহলে কিন্তু আপনি এই গানটিও শুনতে পাবেন কখনো, অবশ্যই সঙ্গে থাকুন। এবার কি শুনবো আমরা? এবার একটা আগালে লাগজা মুভি থেকে একটা গান, আমার খুব পছন্দের গান, একটু গাই, চেষ্টা করি। কিশোর কুমারের গান শুনি। হ্যাঁ, চলো।
এই যে কিশোর কুমারজি এবং আর ডি বর্মনজি দুজনে বহু কাজ একসাথে করেছেন, এবং যখন যখন একই সাথে কাজগুলো হয়েছে দুজনেই তো নিজের নিজের জায়গায় নিজের নিজের দক্ষতায় একটা মাইলস্টোন ছুঁয়ে গেছে, এবং মানুষের মন জুড়ে রয়েছে তেমনই সব গান। এই গানের সুরকার ছিলেন আর ডি বর্মন, যে গানটা তুমি এক্ষুনি গাইলে, এবং দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ এক সম্পর্ক ছিল। সেই সম্পর্কের গভীরতাও অনেক ছিল, এবং দুজনের মধ্যে এত সুন্দর একটা মেলবন্ধন, সমস্ত কেমিস্ট্রিটা আমরা দেখতে পেয়েছি প্রত্যেকটা সৃষ্টির মধ্যে দিয়ে, তাদের মানে শুনেছি তাদের সৃষ্টির মধ্যে দিয়ে। এবার কি শোনাচ্ছ? মানে তোমাকে বলি, এই যে বলছিলাম যে পেছনে যা যা চলে, তুমি তো কথা বলছিলে দর্শকদের সাথে, তুমি বোঝোনি, সেটা হলো আমি না একটা অন্য গানের লিরিক্স বের করছিলাম, কিন্তু কানে চলে এলো একটা অন্য ধুন বাজছে, তো আমি আবার সেই লিরিক্সে চলে গেলাম। তো এরকমই চলতে থাকে আমাদের, এরকম একটা মজার প্ল্যাটফর্ম বোধহয় আমরা এখানেই পেয়ে থাকি। তো চলো সেই গানই শোনাই, যখন ধুনটা কানে এসছে তাই হোক, শুরু করি। আজকে না তোমার লুকসটা কিন্তু ডিফারেন্ট, যেভাবে সাজগোজ করেছো এটাই কিন্তু বলার ছিল, ওই জন্য তুমি বললে দেখো তো চিনতে পারো কিনা। এখন বুঝতে পারছি, মানে শুরুতে যে কথা বলছি না, অনেকক্ষণ ধরে ওয়াচ করছি। আসলে তোমার আজকে একটা বিশেষ দিন, সে কারণে বোধহয় এত মানে ফ্লাশ করছো। একদম 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 আজকে বিশেষ দিন। চলো শুনি, একটা প্রেমের গান হয়ে যাক। चाहे तुम कुछ ना कहो, मैंने सुन लिया कि साथी प्यार का मुझे चुन लिया, मैंने सुन लिया।
अपना हाथ, ऐ दिले बेकरार, मेरे दिले बेकरार। क्या बात, क्या बात। 1992 রিলিজ করলো একটা সুপার ডুপার হিট জো জিতা वो সিকান্দার মুভিটি। এবং ওই যে রোমান্টিক স্লো মুভিং এ তোমার ওই আমির খানের ওই গাছের পাতার ওপর শুয়ে যে এদিক এদিক পাতা, মানে ওইটা না, মানে হিন্দি মুভিজে প্রথম ওই ব্যাপারগুলো আসলো। ভাবো তো, মানে কেউ ভুলতে পারবে ওই সিনগুলো, ওই প্রত্যেকটা মুহূর্ত, ওই আয়েশা জুলেখা কম্পাস ঘুরিয়ে ঘুরিয়ে প্রেমের কথা ভাবছে, অদ্ভুত। মানে প্রেমটাও কিন্তু একটা অদ্ভুত মাত্রায় ছিল সেই সময়, তাই না বলো? এখন তো প্রেমের মানে পাল্টে গেছে, হোয়াটসঅ্যাপ, মানে এখন সবটাই তো অনেকটা বেশি পরিবর্তনশীল, কিন্তু ওই সময় যে ব্যাপারটা, সে আসবে, তার জন্য দাঁড়িয়ে থাকা, তাকে এক ঝলক দেখতে পাবো, ভাবা যায়। এখন তো সোশ্যাল মিডিয়া খুললাম আর তাকে তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমাদের প্রেমে পড়া। একদম কলেজ লাইফ গুলোতে প্রত্যেকই বোধহয় আমি অলপনা বলবো, আমরা কিন্তু লাকি, আমরা যারা সেই সময় না আমরা সেই প্রেমটাকে পেয়েছি, তো আমরা লাকি। আমার মনে হয় সেই প্রেমটাও পাওয়ার খুব দরকার, তাহলে প্রেমের গুরুত্ব বোঝা যায়। তা তো হবেই। আজকে তোমার বিশেষ দিনে তুমি প্রেমে ডুবে আছো, তেমনই সব গান, তেমনই সব কথা। আজকে একেবারে জমজমাট সকালে এগোচ্ছি আমরা। বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ নমস্কার। নমস্কার, আমি চিত্ররাহা আলিশহর থেকে বলছি। বলুন। বলছি আমি একটু আশাজি লতাজির গানের অনুরোধ করব। করো না, বাই চান্স আজকে মিস হলেও আমি কিন্তু শোনাবো, কথা দিয়ে গেলাম। আমি প্রত্যেকটা গান আমি আবার লিস্ট বলতে পারি কার কার কোন কোন গানের রিকোয়েস্ট আছে, বলো। হ্যাঁ, লতাজির না যেও না রজনী এখনো বাকি, আর ও সজনা বরখা বাহার আই, বাংলা হিন্দি। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে আশাজির এসো আলো এসো হে, ওই গানটা। আচ্ছা, এসো আলো এসো হে একদম অনুষ্ঠানের শুরুতেই গাই আমরা, তো আজকে তো সেটা একটু হ্যাঁ আজকে হয়তো সেটা হচ্ছে না, আমি পরের প্রোগ্রামে প্রথম গান এটা গাইবো, সেটাও বলে দিলাম। একদম সঙ্গে থাকুন আপনি। অনেক ধন্যবাদ আপনাকে। এবং আজকে কিন্তু সংযুক্তা দি অলরেডি বলেছেন যাদের অনুরোধ রয়েছে একদম অবশ্যই পরে গাইবে। আমরা একেবারে শেষ গানের দিকে এগোচ্ছি। আর যেহেতু হিন্দি গান করছি, এখন আর না যেও না রজনী এখনো বাকি এক্ষুনি গাইছি না, কারণ একদম হিন্দির মধ্যে আছি, তো এখন আর বাংলাতে ঢুকছি না, তো গান শেষ করছি হিন্দি দিয়েই। হ্যাঁ, মানে অনুষ্ঠান শেষ করছি, তবে এটাও আমি রাখলাম। এত সুন্দর গান, না যেও না রজনী এখনো বাকি, প্রত্যেকটা একদম প্রত্যেকটা অনুরোধ ফাটাফাটি পেয়েছি। সো হ্যাপি, পরের অনুষ্ঠান জমিয়ে করবো। তোমাকে অনেক ধন্যবাদ জানাবো। সুন্দর করে একটা সকাল সাজিয়েছো গানে গানে, মানে তোমার মনের যে আনন্দের ছটা সেটাকেই ছড়িয়ে দিয়েছো আমাদের অনুষ্ঠানে। না, আজকের আনন্দের বিশেষ কারণ কিন্তু দর্শক বন্ধু, বিশ্বাস করো, আমি যখন ফোনটা পেয়েছিলাম না, যে সংযুক্তা অনেক ফোন কলস এসছে, তোমাকে আর একটা আধুনিকের এপিসোডের জন্য বলা হচ্ছে, তো এটা কিন্তু সবচেয়ে বড় পাওনা ছিল একটা শিল্পীর জন্য। এর চেয়ে বড় পাওনা বোধহয় কিছু হয় না। হ্যাঁ, আর শেষ গানটাও তাই একদম তোমাদেরকে নিবেদন করে, দর্শক বন্ধুদের জন্য নিবেদন করে। আমি জানি না আমি কতটা গাইতে পারবো, কিন্তু একদম তোমাদের জন্য নিবেদন করে। মানুষের ভালোবাসার উপরে কিন্তু কিছু হয় না, আর তারা ভালোবাসেন বলেই আমাদের অনুষ্ঠানও সকালটা এত সুন্দর করে সেজে ওঠে। অনেক শুভেচ্ছা জানালাম তোমাকে, খুব ভালো থেকো, এমনই থেকো। অনেক গান শুনবো আরও আগামী দিনেও, ইচ্ছে রাখি। ধন্যবাদ জানাবো আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পী যারা রয়েছেন তাদের প্রত্যেককে, অভিজিৎ দা, মৃগাঙ্কদা, বিক্রমদা যারা রয়েছেন, খুব সুন্দর করে প্রত্যেকটি গানকে একটা অন্যরকম রূপদান করেন। অনেক ধন্যবাদ প্রত্যেককে। ধন্যবাদ জানাবো যন্ত্রসঙ্গীতের সাথে সাথে যারা আরও আমাদের অনুষঙ্গে যা কিছু রয়েছে, টেকনিক্যাল টিম, তাদের প্রত্যেককে, শব্দ, আলো, ক্যামেরা এবং পিসিআর, এমসিআর, পুরো টিম ওয়ার্ক চলে আমাদের এই সময়টা। সবাইকে অনেক টিম ওয়ার্ক ভীষণভাবে চলছে। আমরা হাসি চেপে কি করে অনুষ্ঠান করি আমরা জানি, সেটা আমরাই জানি। অভিজিৎ দা অনেক রকম ইন্ডিকেশন দিচ্ছে, খুব দুষ্টু মানুষ, আসলে মজা করতে থাকে ছোটখাটো। যাই হোক, আপনাদেরকে সর্বোপরি অনেক ধন্যবাদ জানাবো। আপনারা এভাবেই ভালোবাসুন, সঙ্গে থাকুন সব সময়। চলুন আজকে অনুষ্ঠানের শেষ গান শুনতে শুনতে আমি ডক্টর অলোকানন্দা বিদায় নিচ্ছি।
बहुत प्यार करते हैं तुमको सनम, बहुत प्यार करते हैं तुमको सनम। कसम चाहे ले लो, कसम चाहे ले लो, खुदा की कसम। बहुत प्यार करते हैं तुमको सनम, बहुत प्यार करते हैं तुमको सनम। बहुत प्यार करते हैं तुमको सनम, बहुत प्यार करते हैं तुमको सनम। बहुत प्यार करते हैं तुमको सनम, बहुत प्यार करते हैं तुमको सनम। कसम चाहे ले लो, कसम चाहे ले लो, खुदा की कसम। बहुत प्यार करते हैं तुमको सनम, बहुत प्यार करते हैं तुम